আমরা যখনই চপের দোকানে যাই তখন মনে হয় যেন কোন চপটা খাবো, মানে এত লোভনীয় চপগুলো, এক একটা ছেড়ে এক একটা সবকটা চপই যেন খেতে খুবই সুস্বাদু হয়। আজকে একটা নতুনত্ব ধরনের চপ বানাবো, চপের রেসিপি তৈরি করব, আর সেটা খেতে খুবই অসাধারণ। আমি এখানে দুটো পাউরুটিকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। পাউরুটিটা খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে পেস্ট হয়ে গেছে। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে করে ভালোভাবে একদম স্ম্যাশ হয়ে যায়। তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। মশলাগুলো প্রত্যেকটাই হাফ চামচ পরিমাণ। ধনের গুঁড়ো নিয়েছি, এখানে গরম মশলা আর আমচুর পাউডার, আর এখানে চিলি ফ্লেক্স অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে কিছু কারি পাতাকে ভালো করে মিহি করে কেটে নিয়েছি, আর একটু রসুন বাটা 1 চামচ পরিমাণ। এখানে 1.5 খানা আমি পেঁয়াজ একদম কিমা করে কুচিয়ে নিয়েছি, আর এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদের মতো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে ভালো একদম চটকিয়ে চটকিয়ে ভালোভাবে মাখতে হবে, যাতে করে প্রত্যেকটা মশলা যেন ভালোভাবে মিশে যায়। আর যেই পাউরুটিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যখন এটা ভালো মতো মাখা হয়ে যাবে, তারপরে হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে এটাকে আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি গোল গোল আকারে শেপ করে নেব। তারপর আমি এখানে প্রায় 3 চামচ পরিমাণ আমি এখানে বেসনের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর একটুখানি নুন দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে মিক্স করে নেব। তারপরে এটা যখন ভালো মতো গুলে যাবে, আবারও একটুখানি জল দিয়ে এটার একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না, আবার একদমই পাতলা হবে না, একদম মিডিয়ামে একটা ব্যাটার তৈরি করব। তারপর আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে, বেসনের ব্যাটারে চুবিয়ে, তারপরে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। যেই হাতে করব তার অপোজিট হাত দিয়ে করতে হবে, এতে করে লেগে যাবে না, বেশ ভালো মতো হবে। এই একই প্রসেসে আমি সবগুলোকে করে নেব। করার পরে এটাকে 10 মিনিটের জন্য একটু রেখে দেব, যাতেগুলো ব্রেড ক্রাম্বসগুলো এর মধ্যে ভালো মতো স্টে করে, আর ভাজার সময় ছেড়ে ছেড়ে না যায়। এইভাবে আমার সবগুলোকে প্রায় করা হয়ে গেছে। দেখুন, মাত্র 3টে আলু দিয়ে এতগুলো বলস তৈরি করা গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হবে। এগুলোকে একটু ডুবো ডুবো তেলে ভাজলেই ভালো হয়, এতে করে ভালো মতো ক্রিস্পি হবে। মিডিয়াম টু লো হিটে এই সব বলসগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়। বাচ্চাদের বিকেলের ব্রেকফাস্ট বা টিফিনে বলুন, এটা খেতে খুবই ভালোবাসবে। বাচ্চারা বড়রা সবাই পকোড়া খেতে খুবই ভালোবাসে। এর মধ্যে যদি একটু সস দেওয়া যায় তাহলে খেতে যেন আরও বেশি ভালো লাগে। শুধুমাত্র 3টে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পটাটো ললিপপটা খেতে খুবই সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।